আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ হায়দার এবং আপনারা দেখছেন টেক ইঞ্জিনিয়ার বিডি। আশা করি সকলে মুক্তপাঠ সম্পর্কে অবগত হয়ে গেছেন ইতিমধ্যে। যারা মুক্তপাঠ সম্পর্কে জানেন না অথবা এই বিষয়টা সম্পর্কে জানতে চান, আমি এর আগে একটি ভিডিও ইতিমধ্যে মুক্তপাঠ সম্পর্কে আপলোড করেছি। উপরে থাকা আই বাটনে ক্লিক করে আপনারা মুক্তপাঠ কী এবং এই লার্নিং প্ল্যাটফর্মটা সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই সাইটটিতে আপনারা রেজিস্ট্রেশন করবেন। তো চলুন আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে এবং আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে আপনারা এই সাইটটিতে রেজিস্ট্রেশন করবেন এবং আপনার প্রোফাইলটি আপনি এখান থেকে কমপ্লিট করতে পারেন। সো আপনারা আপনার কম্পিউটার থেকে অথবা আপনার যে মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোন থেকে আপনার যে ব্রাউজার রয়েছে গুগল ক্রোম কিংবা আপনি যে ব্রাউজারটি ব্যবহার করেন সেই ব্রাউজারটি ওপেন করবেন। ব্রাউজারটি ওপেন করে মুক্তপাঠ লিখে সার্চ করেন। সেক্ষেত্রে মুক্তপাঠের যে ওয়েবসাইটটি আছে অফিসিয়াল, সেই ওয়েবসাইটটি আপনাকে গুগল শো করবে এবং এখান থেকে আপনি মুক্তপাঠের ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। সো muktopaath.gov.bd ওই ওয়েবসাইটটিতে যখন আপনি প্রবেশ করবেন, প্রবেশ করার পর দেখেন এখানে খুবই চমৎকারভাবে এর ইন্টারফেসটি ডিজাইন করা হয়েছে। সো এখানে অনেক ধরনের কোর্স আপনি এখানে পেয়ে যাবেন। আপনার পছন্দের যে কোনো কোর্স আপনি এখান থেকে আপনি এনরোল করে আপনি সেই কোর্সটি কমপ্লিট করতে পারবেন এবং কোর্স কমপ্লিট করে আপনি এখান থেকে একটি সার্টিফিকেট নিতে পারেন। এখন আপনি যদি এখানে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনাকে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনি এখানে দেখেন যে আপনার পুরো নাম, সেই নামটি এখানে দিতে বলছে। অবশ্যই আপনি আপনার যে পুরো নাম যেটা আপনি সার্টিফিকেটে আপনি ইউজ করেন সেই নামটি এখানে দেওয়ার চেষ্টা করবেন, কারণ যেহেতু আপনি এখান থেকে একটি সরকারি সার্টিফিকেট ডাউনলোড করবেন অবশ্যই তাহলে এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর এখানে দেখেন যে পেশা আছে, আপনি যে পেশায় রয়েছেন সেই পেশাটা এখান থেকে সিলেক্ট করবেন। সো আমি এখানে একটি নাম দিচ্ছি এবং সেই নামটি দিয়ে আপনাদেরকে একটি প্রোফাইল ক্লিক করে দেখাচ্ছি। সো এরপর থেকে আমি পেশা সিলেক্ট করলাম শিক্ষার্থী, তারপর আমি এখান থেকে জেন্ডার সিলেক্ট করলাম পুরুষ। আর এখানে দেখেন যে আপনার ইমেল অথবা ফোন নাম্বার লিখুন। সো এখানে চেষ্টা করুন আপনার ফোন নাম্বারটা দেওয়ার জন্য, কারণ অনেক সময় ইমেল অ্যাড্রেস আপনি এখানে ব্যবহার করলে ভেরিফিকেশন কোড পেতে এই সাইটটি থেকে কিছুটা প্রবলেম আপনি ফেস করতে পারেন। সো এখান থেকে একটি পাসওয়ার্ড দিবেন, কমপক্ষে 8 অক্ষরের একটি পাসওয়ার্ড আপনি এখানে তৈরি করবেন। আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। ওকে, পাসওয়ার্ডটি আমি এখন কনফার্ম করে নিচ্ছি। কনফার্ম করার হয়ে গেলে আমি এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করব। সো দেখেন আমি রেজিস্ট্রেশনে ক্লিক করছি, এটা কিছু সময় নিচ্ছে, সেভিং হচ্ছে। এরপর দেখেন আমাকে বলছে মুক্তপাঠে আপনাকে স্বাগতম, আপনার ফোন চেক করুন এবং অ্যাকাউন্টটি সক্রিয় করুন। সো আমার ফোনে আমি অলরেডি এটার একটি ভেরিফিকেশন কোড বা টোকেন পেয়ে গিয়েছি। সো এই টোকেনটি আমি দেব। সো আমি এটা এখানে দিচ্ছি 89026। এটা টোকেন, দেন সাবমিট করলাম। সাবমিট করার পর দেখেন যে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। মুক্তপাঠে আপনাকে স্বাগতম। সো আমি এখান থেকে হোম বাটনটিতে যদি ক্লিক করি তাহলে আমাকে মুক্তপাঠের যে হোম পেজ সেখানে নিয়ে যাবে। সো আমি এখানে হোম বাটনে ক্লিক করছি। সো দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটি রেজিস্টার্ড হয়ে গেছে। সো এখন আমি যেটা করব, আমি এইখানে প্রোফাইলটি সেট আপ করবো। সো এখানে আমি যখন এখানে ক্লিক করছি, সো দেখেন এখানে প্রোফাইলটা দেখাচ্ছে। আর আমি একটু আপনাদেরকে পরিচয় করে দিই। সো এখানে দেখেন যে কোর্স ক্যাটাগরিতে যদি আসেন, এখানে আপনার পছন্দের অনেক কোর্স ক্যাটাগরি আপনি এখানে পেয়ে যাবেন। তথ্য প্রযুক্তি, শিক্ষা সহ আরও অনেক কোর্স ক্যাটাগরি এখানে রয়েছে। সো আমি এখানে প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইল থেকে আমি যেটা করবো, প্রোফাইলে ক্লিক করলাম আমার এই নামের উপর। সো আমি এখান থেকে প্রোফাইলে ক্লিক করছি। প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখেন যে এখানে আমাকে বিভিন্ন অপশনগুলো যদি আপনি এখানে নিচের দিকে দেখেন যে ড্যাশবোর্ড, আমার কোর্স প্রোফাইল, বার্তা, ঘোষণা, সার্টিফিকেট, অনেকগুলো ট্যাব কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, সো আর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার চলমান কোর্স, কয়টা কোর্স আপনার চলমান আছে, আপনার কয়টা কোর্স শেষ করেছেন, অসমাপ্ত কয়টা আছে, অংশগ্রহণ করেছেন টোটাল কয়টা। হ্যাঁ, এবং আপনি এখান থেকে প্রোফাইলে যখন ক্লিক করবেন তখন আপনার যে প্রোফাইলের ইনফরমেশনগুলো আপনি এখান থেকে আপডেট করতে পারবেন। সো আমি এখানে প্রোফাইলের তথ্যগুলো আপডেট করে নিচ্ছি। সো দেখেন আমাকে বলছে আপনার নাম বাংলায় লিখতে, আমি এখানে বাংলায় লিখছি। অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী লিখবেন। তারপর আপনার নাম ইংরেজিতে সার্টিফিকেট অনুযায়ী লেখা আছে, আপনি সার্টিফিকেটে যে ইংরেজি নেমটি ব্যবহার করেন সেটি এখানে লিখবেন। সো আমি এখানে একটি নাম ব্যবহার করছি। সো এখানে আমি এটা লিখে দিচ্ছি। ওকে, এরপর আমি এখানে পিতার নামটি লিখছি, পিতার নাম দিয়ে দিচ্ছি। সার্টিফিকেট অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই মাতার নামটি দিচ্ছি, অবশ্যই কারেক্ট করে দিবেন যাতে ভুল হওয়ার চান্স কম থাকে এবং জন্ম তারিখটা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি।
সো এখানে যে অপশনগুলো ম্যান্ডেটরি সেগুলো কিন্তু আপনাকে দিয়ে নিতে হবে, হ্যাঁ, যেগুলো ওর পাশে দেখবেন স্টার মার্ক করা আছে রেড আকারে, সেগুলো হচ্ছে আপনার ম্যান্ডেটরি, এগুলো আপনাকে এখানে দিয়ে আপডেট করতেই হবে। সো এখানে এনআইডি নাম্বার আপনি অপশনাল দিতে পারেন, প্রবলেম না দিলেও প্রবলেম নেই। আপনার সম্পর্কে আপনি কিছু লিখতে চাইলে লিখে এখানে আপডেট বাটনে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে। সো আমি এখানে হচ্ছে আমার সময় কিছু লিখবো না, আপডেটে ক্লিক করে দিলাম। এটা অলরেডি আমার প্রোফাইলটি আপডেট হয়ে গেছে। সো দেখেন যে এখানে হচ্ছে আমার এখানে একটা 70% দেখাচ্ছে। এবার আমি এখান থেকে প্রোফাইল পিকচারটা পিক করব। আমি আমার এখান থেকে একটা প্রোফাইল পিকচার আমি সেভ করে রেখেছিলাম আমার ডেস্কটপে। সো আমি ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপ থেকে একটা প্রোফাইল পিকচার নিচ্ছি, সেটা নিয়ে আমি ওপেন করলাম। ওপেন করে এটা আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিব। এখান থেকে একটু ড্র্যাগ করে আমি এটা অ্যাডজাস্ট করছি, দেখেন। এরপর আমি সেভ করে দিলাম। সো আমার প্রোফাইল পিকচারটিও আপডেট হয়ে গেছে। এরপর আমি যেটা করব, আমার কভার ফটোটা আমি চাইলে এখানে আপডেট করতে পারি, বাট আমি আগে হচ্ছে আমার অন্যান্য এই বিষয়গুলো ইনফরমেশনগুলো আপডেট করে নিই। আমি শিক্ষাগত যোগ্যতাটা দেখেন, এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতাটা দিচ্ছি। সো আমি এখানে জাস্ট একটা ডেমো প্রোফাইল দেখাচ্ছি আপনাদেরকে। সো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হায়ার সেকেন্ডারি। এরপর আমি হচ্ছে দেব হচ্ছে ডিগ্রিটা হচ্ছে কি, হ্যাঁ, এসএসসি। ওকে, তারপর হচ্ছে আমি দেব হচ্ছে প্রতিষ্ঠানের নাম, যে প্রতিষ্ঠান থেকে হচ্ছে যে এই ডিগ্রিটা নেওয়া হয়েছে। সো আমি এখানে জাস্ট ডেমো হিসাবে একটা প্রতিষ্ঠানের নাম এখানে ইউজ করছি। সো আমি দিলাম হচ্ছে ঢাকা সিটি কলেজ। সো এরপর আমি এটাকে আপডেট করে দিলাম। সো দেখেন আমার এই প্রোফাইলটিও আপডেট হয়ে গেছে। এটা আপডেট হওয়ার পর আমি দেখেন আমার প্রোফাইল কিন্তু 80% দেখাচ্ছে, হ্যাঁ। এরপর আমি কর্মসংস্থানের তথ্যতে যদি যাই, সো এখানে দেখেন আমি যেহেতু শিক্ষার্থী, তো এক্ষেত্রে আমার অন্য কর্মসংস্থানের যে ইনফরমেশনগুলো সেগুলো লাগবে না। আর যদি এখানে আপনি হচ্ছে শিক্ষার্থী না হয়ে অন্য কোনো পেশা থাকে যেরকম, সেক্ষেত্রে কিন্তু সেটা সিলেক্ট করে প্রতিষ্ঠানের নাম দিবেন, তারপর দক্ষতার ক্ষেত্রে সেই দক্ষতাটা দিবেন, কর্মক্ষেত্রটা সেখানে উল্লেখ করবেন, পদবি কী সেই পদবিটা আপনি এখানে দিয়ে দেবেন। সো আমি এখান থেকে আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট অ্যাজ এ ডেমো একটা নাম এখানে দিয়ে দেখাচ্ছি। ওকে, সো আমি এটা আপডেট করবো না, কারণ আমি এটা এখানে যেহেতু শিক্ষার্থী, আমি এটা এখানে রেখেই এটা আমি আপডেট করে দিচ্ছি। এরপর আমি হচ্ছে যোগাযোগের তথ্যটা এখান থেকে আপডেট করে দিব। যোগাযোগের তথ্যের ক্ষেত্রে হচ্ছে আপনার বিভাগ আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি ঢাকা সিলেক্ট করলাম, তারপরে জেলা সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে সিলেক্ট করলাম হচ্ছে গাজীপুর, হ্যাঁ, গাজীপুর সিলেক্ট করলাম। উপজেলা সিলেক্ট করলাম এখান থেকে হচ্ছে গাজীপুর সদর। তারপর এখান থেকে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, ঠিকানায় আমি হচ্ছে লিখছি ওকে। এরপর আপনি এখানে সামাজিক যোগাযোগের মাধ্যম, আপনার যে ফেসবুক বা টুইটার অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো লিঙ্ক আপনি এখানে অ্যাড করতে পারেন। সো ওগুলো আপনি হচ্ছে লিঙ্কগুলো এখানে দিয়ে দিবেন, দিয়ে আপনি হচ্ছে আরও যোগ করতে চাইলে যোগ করে ক্লিক করবেন। তারপর উপরেরগুলোতে আমি ফেসবুক রেখেছিলাম, এখানে আমি টুইটার দিয়ে দিতে পারি, ইউটিউব দিতে পারি। সো আমি এখান থেকে টুইটার দিচ্ছি। টুইটার দেওয়ার পর আপনি এখান থেকে হচ্ছে লিঙ্কগুলো দিয়ে এখানে আপডেট করে দিলেই হচ্ছে যে আপনার এই প্রোফাইলটিও আপডেট হয়ে যাবে। সো এটা আপডেট করার পর দেখেন আমার যদি প্রোফাইলের দিকে লক্ষ্য করি, এটা 90% হয়ে গেছে। সো আমি এখন এবার যেটা করব, সংযুক্তিতে ক্লিক করলে আপনি চাইলে এখানে হচ্ছে যে যদি কোনো রিজিউমি বা কোনো আপনার ফাইল থাকে সেগুলো অ্যাড করতে পারেন। তো আমি এটা অ্যাড করলাম না, আমি হচ্ছে অ্যাকাউন্ট সেটিংয়ে যাই। অ্যাকাউন্ট সেটিংয়ে যদি আপনি দেখেন এখানে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন, হ্যাঁ। সো অথবা আপনার এখান থেকে ইমেল অ্যাড্রেসটা অ্যাড করতে পারবেন। সো এখন হচ্ছে যে আমি আমার যে কভারটা আছে সেই কভার ফটোটা একটু আপডেট করি, তাহলে হয়তো আমার প্রোফাইলটা একটু বেটার হবে। তো তার জন্য একটা প্রোফাইলের জন্য একটা কভার আমি ডাউনলোড করে নিচ্ছি আমার গুগল থেকে। সো আমি এখান থেকে সার্চ করছি ইঞ্জিনিয়ার কভার ফটো। অবশ্যই আপনি আপনার প্রোফাইলে আপনার একটা কভার ফটো আপনি এখানে দিবেন। আমি যেহেতু আপনাদেরকে ডেমো দেখাচ্ছি, সেক্ষেত্রে আমার পছন্দের একটা পিকচার আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। সো আমি এটা একটু আপনাদেরকে স্কিপ করছি। পিকচারটি ডাউনলোড হয়ে গেলে আমি এখান থেকে কভারে ক্লিক করে পিকচারটি আপলোডে ক্লিক করে আপলোড করার পরে আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, আমার অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো এটা অ্যাডজাস্ট হয়ে গেলে আমি এখান থেকে সেভ করে দিব। সো আমি সেভ করে দিচ্ছি এখন। ওকে, সেভ করে দিলাম। সো দেখেন আমার প্রোফাইলটি কিন্তু এখন মোটামুটি আমার প্রোফাইলটি হচ্ছে আপডেট হয়ে গেছে। সো আপনারাও আপনাদের প্রোফাইলটি এইভাবে পরিপূর্ণ একটি প্রোফাইল আপনারা এখান থেকে সেট করতে পারবেন। আজকে এই পর্যন্তই। সকলে অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।